আমি যেটা বুঝলাম, নাহার আপা মনে হয় প্র্যাকটিস করেন না ঠিক করে, তাই না? না, আমি আসলে প্র্যাকটিস করার সময়ই পাই না। হ্যাঁ, এইটা তো সময় ম্যানেজমেন্টই হচ্ছে আসলে হুম, বিরাট একটা চ্যালেঞ্জ। এটা আপনার শুধু না, এটা সবারই থাকে, সবারই, সবার সবারই। থাকে এবং মানে মানে আমি যখন পড়াতে গিয়ে দেখলাম যে সবাই এই প্রবলেমটাই আসলে ভোগে। এমনি আমরা ধরেন ক্লাসে আমরা যা পড়াই বা যা বুঝি, বোঝার ব্যাপারে কেউ নাই যে ধরেন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, মাঝে মধ্যে হতো যে টিচারে কি পড়ালো আমরা কিছু বুঝলাম না। পরে আবার আরেক ফ্রেন্ডের সাথে বসতাম যে, "ভাই আমাকে একটু বুঝাইয়া বলতো।" এটা ইউনিভার্সিটি লাইফে হতো। কিন্তু আমাদের এই ক্লাসে এসে আমরা যে স্টেজের আমাদের এডুকেশন লেভেল মানে আমরা তো মোটামুটি সবাই এডুকেটেড। তো এই লেভেলে এসে আসলে এমন কিছু হয় না ক্লাসে যে আমরা বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে। এরকম হয় না। ঠিক কি না? আমি যে ধরেন হুম, এরকম আপনাদের ৩০, ৩২, ৩৫ টা যতগুলা ক্লাস নিলাম, এরকম হইছে কখনো যে হঠাৎ হচ্ছে কি বুঝালো কিচ্ছু বুঝি নাই। এরকম হইছে? কখনোই হয় নাই। না। হুম? তো আসলে সমস্যাটা যেটা হয় যে আমরা সময় বের করতে পারি না যে ওইটা যে আমরা পরে প্র্যাকটিস করব, আবার ওটা পড়বো, হ্যাঁ? তো চ্যালেঞ্জটা আসলে সময়ের। পড়ার ক্লাসের বোঝার কোনো সমস্যা নাই। ইভেন এইটা কোরআন পড়াটাও কঠিন কিছু না। খুবই সহজ একটা জিনিস। এবং মানে এ এ এর থেকে সহজ জিনিস আর হওয়ার কিছু নাই। কারণ আমরা ছোটবেলায় শিখছি। এখন আমরা একটু ফাইন টিউনিং করলাম। বাট স্টিল এটা ভেরি ইজি। অনলি প্রবলেম হচ্ছে সময় এবং এই পুরা কোর্সের আমি সবসময় শুরু থেকে একটা জিনিসই বারবার বলছিলাম যে আপনি আপনার সময়টাকে আটকান। হ্যাঁ? যে আপনার সময়টাকে যদি আপনি আটকে না দেন, সময়টা যদি ওপেন রাখেন, তাহলে আপনি কখনোই আপনি পড়তে পারবেন না। এইজন্য আপনাকে আপনার রুটিনের ভিতরে একটা জায়গায় ডেডিকেট করতে হবে। এবং আ ডেডিকেট করলেই আপনি ওখান থেকে আউটপুট পাবেন। কিন্তু আপনি যদি ওপেন রাখেন যে, "আচ্ছা দেখি আমি এই সপ্তাহে পড়ব।" এভাবে পড়তে পারবেন না। হ্যাঁ? বা আমি ঠিক আছে আমি শুক্রবার দিন পড়ব। পড়তে পারবেন না। আপনাকে ফিক্স করতে হবে। শুক্রবারে যদি আপনি পড়েন, তাহলে আপনি ফিক্স করবেন যে আমি কখন পড়ব। এবং সেই সময়টাতে আপনি দরকারে মোবাইলে অ্যালার্ম দিবেন। আপনার যদি কোন কাজ চলে আসে তাকে বলবেন যে, "না ভাই, আজকে এই শুক্রবারে জোহরের পরে আমি পারব না বা আসরের পরে আমি পারব না। আমাকে ১ ঘন্টা এটা করতে হবে।" হুম, আমরা সাধারণত রাখি ওপেন রাখি। মনে করেন রাখলাম যে ঠিক আছে আমি রাত্রে ঘুমানোর আগে পড়ব। তারপর রাত্রে ঘুমানোর আগে না এটা তো অমুকের সাথে ফোনে কথা বলছিলাম বা এই বাচ্চা হুম। কাঁদছিল অমুক তো আরে আচ্ছা থাক কালকে পড়ব। এই যে না আমরা ঠিক ওপেন রাখলে হয় না। ওপেন রাখা যাবে না। আপনাকে এটা ফিক্স করতে সেটাই, হবে এবং সেটাই। বি কমিটেড যে এটা আমাকে এই হুম, সময় করতেই হবে। হ্যাঁ? তো আপনার রুটিনে আপনি যদি কমিট করেন যে আমি এইটা কোনভাবেই এটা ছাড়া এটা সরব না, তখন দেখবেন আপনার ওইটা কাজ হবে। আদারওয়াইজ ব্রো সে যত বড় লোক মানে বুদ্ধিমানই হোক, আপনি যদি আপনার এটাকে ওপেন রাখেন তাহলে আপনি বিপদে পড়বেন। এখন আপনি আপনার রুটিন থেকে বের করেন যে কখন আসলে আপনি বসতে পারবেন। এটাই হচ্ছে আমার মানে ওভারঅল আমার আপনাদের নিয়ে ৪ নাম্বার ব্যাচ পড়ালাম তো। আমি সবাইকে এই একই প্রবলেম নিয়ে ফেস করতেছি। সবাই একই প্রবলেমে পড়ে। হুম? এখন আপনি জানেন যে আপনার রুটিন এ কোথায়। আপনারা তো সপ্তাহে আসেন। আমার আরেকটা গ্রুপ আছে যে নতুন শুরু করছি যে আমি ২ সপ্তাহ পর ১ দিন বসি। ২ সপ্তাহে তারা ২ পাতা পড়তে পারে নাই। ১ ওরে পাতাও পড়তে পারে নাই। বলে কি ভাই সময় পাই নাই। মানে এর হুম, থেকে চরম আ মানে মানে মিথ্যে কথা আর কি হতে পারে? মানে আমি এটাকে লাই বলব। যে আমি সময় পাই নাই। ২ সপ্তাহ ধরে আপনি ১ পাতা পড়ার সুযোগ পান নাই। ইটস আ লাই। আপনি ২ সপ্তাহের মধ্যে কয় বেলা ভাত খান নাই? হুম, যে না আমি খাই নাই ভাই। ২ বেলা না ভুলে গেছিলাম খাইতে। হ্যাঁ? ভাই যে তারপরে আমার মানে অফিসে যেতে ভুলে গেছি। হ্যাঁ, অফিসে যাই নাই ভাই। হঠাৎ করে একদিন ভাই ভুলেই গেছি অফিসে যাইতে। এরকম একটা উদাহরণ দেন যে অফিসে আমি যাই নাই ২ সপ্তাহে ভাই অফিস যাওয়ার কথা মনেই ছিল না। পরে মনে আমার নেই। অফিসের বস আমারে ফোন করে বলল, "কিরে তুই অফিসে আসবি না?" এরকম একটা হইছে জীবনে। আপনি আমারে বলেন। আ হ্যাঁ? ইট ইস বিকজ আমাদের রুটিনটা আমাদের শরীরের ভিতরে সেট করে নাই। হুম? আপনি এই কোরআন পড়ার রুটিনটা একটা বের করেন। আমার জন্য সবচেয়ে বেস্ট সময় আমি আমার সাথে যেটা বুঝি সেটা হচ্ছে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা আমার সাথে স্যুট করে। একটু আগে তো বললাম যে অনেকের হয়তো এটা স্যুট করবে না। হয়তো তার ওই সময় কাজ থাকে। ঠিক। কেউ হয়তো সকালবেলা বের হয়ে যায়। তার হিসাবটা আলাদা। বাট মেজরিটি মানুষের ওই সময়টা খালি থাকে। আমি অনেককে শুনছি ফজর নামাজ পড়ে শুয়ে পড়ে। হুম, হ্যাঁ? কিন্তু দ্যাটস দ্যা বেস্ট টাইম এবং মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই সময় যে শোয় সে সময় সবচেয়ে বড় বরকতটা মিস করে। ঠিক। ফজর নামাজ পড়ে যদি কেউ ঘুমায় তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় বরকতটা মিস করল।
হ্যাঁ? তো ওইটা একটা ভাইয়া বেস্ট টাইম। ফজর নামাজ পড়ে ঘুমানোর সময় কই? বাচ্চা রেডি করো, স্কুলে দাও। হ্যাঁ, আমাদের তো সময় কোথায়? তাহলে ফজরের নামাজটা একটু আগে পড়তে পারেন। আপনি ফজরের নামাজ কিন্তু ওয়াক্ত শুরু হয় এখন মনে হয় ৫টা ২৫ বা ৩০-এ। হুম, আমি জানি না আপনি কখন নামাজ পড়েন। ধরেন মসজিদে আমাদের জামাত হয় হচ্ছে ৫টা ৫০-এ বা হুম, ৫টা ৪৫, ৪০ ৫০, ধরলাম ৫টা ৫০-এ। তা আপনি যদি বাসায় পড়েন তা আপনি ৫টা ৪০-এ নামাজ পড়েন। ৫টা ৪০ থেকে আপনি মানে বাচ্চাদের রেডি করা শুরু করেন কি ৬টায় নাকি সোয়া ৬টায়? যদি সোয়া ৬টায় করেন তাহলে হাফ অ্যান আওয়ার তো পাচ্ছেন। ৫টা ৪৫ থেকে সোয়া ৬টা। আপনি হাফ অ্যান আওয়ার পাচ্ছেন, হাফ অ্যান আওয়ার পড়েন। এখন আপনি যদি ফজরের নামাজ পড়েন হচ্ছে ৬:৩০ তাহলে তো আপনি সময় পাবেন না। হুম, আপনি একটু আগে পড়েন। আমরা মসজিদে কিন্তু আগে পড়ি। জামাত সব জায়গায় এরকম ৫টা ৫০, ৫টা ৪৫ এরকম সময় হয়। হুম, তাহলে আপনি মসজিদের টাইমটা ধরেন যে ঠিক আছে আমি ৫টা ৪৫-এ নামাজটা পড়ে ফেলবো। আপনারা মেয়েদের কথা যেটা আপনারা তো বাসায় পড়েন। তো বাসায় পড়ে ফেলেন। আমরা যেমন মসজিদে গিয়ে জামাতে পড়াতে আমাদের সময়ও লাগে বেশি। দেখা গেল হুম। ইমাম সাহেব ২ রাকাত লম্বা নামাজ সূরা পড়ালো বললো, ১০-১২ মিনিট ধরে পড়াইলো। আপনি তো সেটাই। নিজে পড়বেন। আপনি ছোট, ছোট ২ টা সূরা পড়লেন, টাপাটাপ ৪ রাকাত নামাজ হয়ে যাবে ৪ মিনিটে। ধরলাম ৫ মিনিটেই পড়লেন। তাহলে আপনি ৫টা ৪৫-এ নামাজ পড়েন, ৫টা ৫০-এ আপনার নামাজ শেষ। ৫টা ৫০ থেকে আপনি সোয়া ৬টা পর্যন্ত পড়েন। এই ২০ মিনিট পড়েন, ২০-২৫ মিনিট। দেখেন প্রত্যেক দিন ২০ মিনিট পরে আপনার উপকার হয় নাকি? ডেফিনিটলি উপকার হবে। এখন আমি জানি না আপনি সোয়া ৬টায় কি বাচ্চাদের ঘুম থেকে উঠান নাকি? বা নাস্তা বানানো শুরু করেন নাকি আমি জানি না। বাট আমার ধারণা ইটস টু আর্লি। হুম, যারা বাসায় থাকে তারা শেষ মুহূর্তে ওঠে। আমি অনেকেই দেখছি যে তারা একদম সূর্য উঠবে এই সময় উঠে নামাজটা পড়ে। তো আপনি যদি আরেকটু আগে উঠতে পারেন এবং আরেকটু আগে ওঠার জন্য আপনাকে আরেকটু আগে শুতে হবে। আমাদের সমস্যা বাঙালিদের একটাই সমস্যা যে আমরা শুতে যাই রাতে ১২টায়। বাট হ্যাঁ, আপনি যদি ১০টার মধ্যে ঘুমাইতে পারেন, হুম, ডেফিনিটলি আপনি ৫টায় উঠতে পারবেন। এবং আরো আপনি যদি আগে উঠে ১০টায় ঘুমান ১১, ১২, ১, ২, ৩, ৪, ৫ ৭ ঘন্টা ঘুম হয়। আর আপনি যদি তাহাজ্জুদ পড়েন তাহলে ৬ ঘন্টা ঘুম হয়। ধরেন ৪টার সময় উঠলেন। ৬ ঘন্টা ঘুম ইস গুড এনাফ কারণ দ্যাট ইস দ্যা বেস্ট টাইম। মানে আপনি যদি ১০টায় ঘুমায়া ৪টায় ওঠেন, ওইটা হচ্ছে আপনার শরীরের অন্য সময় ১০ ঘন্টা ঘুমানোর থেকেও বেটার। এই ৬ ঘন্টা। আপনি দিনের বেলা যদি ১২ ঘন্টা ঘুমান, কিন্তু ওই সময় যদি ৫ ঘন্টা ঘুমান ওটা সবচেয়ে বেশি ভালো সময়। তো চেষ্টা করেন একটু আগে শুইতে এবং এইখানে আগে উঠতে। তাহলে আপনার দিনটা আরেকটু বড় হবে। মানে এটা আমি আমার এর থেকে বললাম মানে আমি বুকিশ কথা বলতেছি না। আমি ঠিক যেভাবে করি, এভাবে করে আলহামদুলিল্লাহ এখনো মানে টিকে আছি। শরীর-টরীর ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এবং এর মধ্যে কিন্তু আমি শুধু যে এই ১ ঘন্টা পড়ি তা না। আমি কিন্তু এই আপনার এই ক্লাস নেওয়ার আগে আমি ১ ঘন্টা খেলে আসছি। আমি ১ ঘন্টা দৌড়াইছি এবং প অ্যা যখন আমি অফিসে যাই তখন আমি ০.৫ ঘন্টা হলে দৌড়াই। তো আমি সকালবেলা কিছুক্ষণ দৌড়ঝাঁপও করি। ওগুলা করে বাসায় এসে আমিও বাচ্চারা রেডি করি। আমার ছোট বাচ্চারা আমার 50-50 করতে হয়। ধরেন ওর মানে টয়লেট করানো, তারপরে জামা-কাপড় পরানো। আপনারা জানেন না হয়তো আমার ছোট বাচ্চাটা হচ্ছে স্পেশাল নিডস কিডস। তো ও ওকে ইনস্ট্রাকশন দিলে হয় না। ওকে আমাদের সবকিছু ধরে করাতে হয়। ধরেন জামা পরানো, ও এখন বয়স ১২-১৩ হয়ে গেছে বাট স্টিল উই আর ডুইং এভরিথিং। ইনস্ট্রাকশন মাশাআল্লাহ। দিলে হয় না। সবকিছু ধরে করাইতে হয় যে টয়লেটে বসানো, টয়লেট থেকে উঠানো, হুম, দাঁত মাজানো, মুখ মুছে দেওয়া, জামার উপরে একটা পরা, নিচে একটা পরা। হুম, এভরিথিং সেটাই আমরা করতেছি। ধরে করি। সো আমাদের কাজ কিন্তু দুজনকে ভাগ করে করতে হয়। যখন যখন ধরেন ও খাওয়াচ্ছে তখন আমি ওর টিফিন বানাচ্ছি। আবার যখন ও টয়লেট থেকে উঠাচ্ছে আমি তখন জামা রেডি করে সামনে নিয়ে আসতেছি। আবার জামা পরাচ্ছি। সো এই পুরো কাজটা আমরা ভাগ করে করতে হয়। মানে 50-50 করতে হয়। তার হুম, মানে আমাকে এই কাজটাও করতে হয়। তো এই কাজটা করে আবার তাকে স্কুলে ড্রপ করতে হয়। তো এই কাজগুলো সবকিছুই করেই কিন্তু অফিসে যাই। সো ইটস পসিবল ইনশাআল্লাহ যদি আপনি একটু প্ল্যান করে নেন আগের থেকে। হুম।